বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযোগ 2022 সালের 1 অক্টোবর রাজধানীর পূর্ব রামপুরা হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মাহবুবা শামসুন নাহার। যোগদানের পর থেকে অর্থ আত্মসাৎসহ অনিয়ম দুর্নীতির কারণে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি মাহবুবা শামসুন নাহারকে প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়। তারপরও অদৃশ্য শক্তির প্রভাব খাটিয়ে ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে মনগড়াভাবে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের উত্তীর্ণ করে দিতেন আর অযৌক্তিক বেতন বৃদ্ধি সহ নানান অভিযোগ ওই শিক্ষিকার বিরুদ্ধে। গালিগালাজ করতো, অকথ্য ভাষায় কথা বলতো। এগুলো কিন্তু স্টুডেন্টদের উপর একটা মানসিক প্রেশার। আজকে যদি তার কথা শুনে কোনো একটা স্টুডেন্ট সুসাইড অ্যাটেম্প করতো তাহলে তার দায়ভার কি সে নিত? আমাদের বাবা মা যদি আসে, আমাদের বাবা মার সাথে যেভাবে অনেক গালাগালি করে কথা বলে খুবই। আবার দ্বিতীয় কথা হলো, আমরা ভর্তি হইতে গেলে এখানে বই খাতার কোনো টাকা নেওয়া হয় না, আমাদের থেকে টাকা নেওয়া হয়। সে যে অন্যায় করছে তার শাস্তি পেতেই হবে। আমাদের থেকে আমরা 9 থেকে 10-এ উঠছি, সবার থেকে 1000 টাকা করে জরিমানা নেওয়া হয়েছে। কেন? কারণ কি? জরিমানা নেওয়ার তো কোনো কারণ নাই। পাশাপাশি ফর্ম ফিল আপের নামে বাড়তি অর্থ হাতিয়ে নেয়া, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার, শিক্ষার্থীদের সাথে অশোভনমূলক আচরণ, স্কুল পরিচালনা কমিটি ছাড়া নিজের সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের বেতন বৃদ্ধি, ছাড়পত্র প্রদান করা একজন ছাত্রকে বিনা রসিদে 20,000 টাকা নিয়ে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ ছাড়াও উপর মহলে নানা ভয়ভীতি দেখিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। উনি নিজে স্বীকার করলো উনি 10 লক্ষ টাকা নিয়ে চাকরিটা নিয়েছে ঘুষ দিয়ে। সে বলল আমি যার থেকে ঘুষ নিয়েছি বা অনৈতিকভাবে টাকাটা নিয়েছি আমি ফেরত দিব, কিন্তু আমি পদত্যাগ করব না। সে যখন বলছে যে আমি একা তো দুর্নীতি করি না, আমার সাথে তো অনেকেই দুর্নীতি করছে, কারণ আমি একা কেন চলে যাব। সে বলছে ঠিক আছে আমি আসবো। তো আমরা তারপর থেকে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কিন্তু সে হঠাৎ করে তার ফোন সব কিছু অফ করে দেয়। দুর্নীতি করে তিনি টাকা নেয়, সেগুলো আর কি আমাদের স্কুলে আগে ছিল না। আগে যেমন আমাদের বেতন কম ছিল, 600 টাকা ছিল আগে থেকে, এখন তিনি ওখান থেকে করে 800 টাকা করছে। আমরা রামপুরা থানায় গিয়েছি, যে মামলা করেছি, এবং তারপরেও তার কোনো খোঁজ খবর আমরা পাইনি। আমাদের মামলা আদৌ মেনে নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। বাসা তালা মারা, তার আগেও কিন্তু তার সাথে ফোনে কথা হয়েছে। যখন তারা গেছে তারপর হঠাৎ করে তিনি ফোন বন্ধ করে দিয়েছে। বাসা থেকে পলাতক, বাসায় যেয়ে তারা পায়নি তাকে। সে পদত্যাগ করবে কিনা? যদি পদত্যাগ করে তাহলে তো করবে, আর না করলে আমরা আন্দোলন চালিয়ে যাব। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ভয়ে তিনি বেশ কয়েকদিন থেকে প্রতিষ্ঠানে আসেন না। এর ফলে আরও উত্তপ্ত হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মযজ্ঞ, স্থবির হয়ে পড়ে পাঠদান ও পাঠ গ্রহণ। আর তাই শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সহকারী প্রধান শিক্ষিকা মাহবুবা শামসুন নাহার পদত্যাগ না করলে শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ সহ তার সকল সনদপত্র বাতিলের আবেদন জানান শিক্ষার্থীরা। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে তাকে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম। তিনি যদি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করব তার এই ঘুষ, দুর্নীতি ও অনিয়মের কারণে তার সকল শিক্ষা সনদ বাতিল করা হোক, যাতে তিনি পরবর্তীতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ না পায়। অবস্থিত মাই টিভি, ঢাকা।